বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার সৈনিকেরা সারা বাংলাদেশে এই দীর্ঘ 17 বছর এই খুনি হাসিনা চক্রের অপশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছেন, অনেক লাঞ্ছিত অপমানিত হয়েছেন, অনেক মিথ্যা গায়েবী মামলায় কারাবরণ করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ গায়েবী মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মী জনসাধারণকে কারাবন্দী করেছে এই খুনি হাসিনা চক্র। কিন্তু বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান শুরু থেকেই বলেছিলেন, যখন দেশপ্রেমিক বিডিআর বাহিনীকে এই খুনি হাসিনা চক্র ষড়যন্ত্রমূলক ভাবে অনেক মেধাবী অফিসারদেরকে হত্যা করেছিল, তখন আমাদের দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান ঘোষণা করেছিলেন, এই খুনি হাসিনা সরকার দেশকে ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার যাবতীয় অসৎ আয়োজন, অবৈধ আয়োজন সম্পন্ন করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ ছিল। কাজেই আমাদের দলের, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের দেশ বাঁচাও মানুষ বাঁচাও শীর্ষক লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই খুনি হাসিনা চক্রের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন আমরা শুরু করেছিলাম। সেই দীর্ঘ আন্দোলনে রাজপথের শহীদ ভাইদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চিরদিন তাদেরকে মনে রাখবো ইনশাআল্লাহ, এবং তাদের চেতনায় আমরা দলকে এবং সমাজ এবং দেশকে শহীদের রক্ত দেশকে সমৃদ্ধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ সচেতন থাকবো বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। অনেক লোক পঙ্গুত্ব বরণ করেছে আমাদের রাজপথের সহযোদ্ধা ভাইরা, তাদের প্রতি আমরা সহমর্মিতা জ্ঞাপন করছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমরা সহমর্মিতা জ্ঞাপন করছি। সর্বশেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের দীর্ঘ আন্দোলনের উপর ভিত্তি করে এই খুনি হাসিনা চক্রের চূড়ান্ত পতন আন্দোলন সফল এবং সার্থক হয়েছে, এবং এই খুনি হাসিনা চক্র বিডিআর হত্যা থেকে শুরু করে সাগররণী সাংবাদিক হত্যা, হেফাজতে ইসলামের সমাবেশে বিদ্যুৎ বন্ধ করে রাতের অন্ধকারে পুলিশ বাহিনীকে দিয়ে নির্দেশ দিয়ে নির্বিচারে গুলি করে গণহত্যা সংগঠিত করেছিল। আমরা এ পর্যন্ত যত গণহত্যা সংগঠিত করেছে এই খুনি হাসিনা চক্র, আমরা এই খুনি হাসিনা চক্রের বাংলাদেশের আদালতে, জনগণের আদালতে বিচার চাইছি। এই খুনি হাসিনা চক্রকে আটক করে, গ্রেপ্তার করে আদালতে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি আমরা। এটা আমাদের দাবি নয়, এটা বাংলাদেশের আপামর জনতার দাবি। এই খুনি শেখ হাসিনা সরকার, এই খুনি চক্র বাংলাদেশে পরপর 3টি জাতীয় সংসদ নির্বাচন অবৈধভাবে অরাজকতা সৃষ্টি করে, ব্যাপক নৈরাজ্য সৃষ্টি করে
ভোটারবিহীন ভাবে দিনের ভোট রাতের অন্ধকারে অনুষ্ঠিত করেছে, একতরফাভাবে নির্বাচন অনুষ্ঠিত করেছে, প্রশাসনের নির্বাচন অনুষ্ঠিত করেছে। এই সরকার সব তিনটি জাতীয় সংসদ নির্বাচন নানাভাবে নতুন নতুন মাত্রায় ষড়যন্ত্র করে প্রহসনের মাধ্যমে ভোটারবিহীন ভাবে কাগজে কলমে নামমাত্র অনুষ্ঠিত করেছে। সেখানেই মূলত দেশের সকল সামাজিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার বীজ বপন করা হয়েছে। স্থানীয় নির্বাচনগুলো দামি নির্বাচন হিসাবে এই সরকার অনুষ্ঠিত করেছে। কাজেই এই সরকারের পায়ের নিচে কোনোদিনও মাটি ছিল না, কোনোদিনও জনসমর্থন ছিল না। এই খুনি চক্র অবৈধ ক্ষমতা প্রয়োগ করে, রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রীয় পুলিশ বাহিনীকে, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে অবৈধভাবে কাজে লাগিয়ে বাধ্য করে এই দেশের ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থাকে ধ্বংসপ্রাপ্ত করেছে। অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এমন কোন খাত নেই যে খাতে এই সরকার দুর্নীতি করে রাজনীতি। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।